আজকে আমরা কি করছি জানেন? আজকে আমরা একটা রুই মাছের একটা কাতল মাছের আস্ত মাথা রান্না করব, মুড়ির ঘন্ট রান্না করব, তাই না আপা? আমি শুনেছি ঝিনাইদহের মানুষ একটু এইভাবে কথা বলে, খাবানি যাবানি দিয়ে দিবাননি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির চুলার পাড়ের আজকের পর্বে। আমরা এসেছি আজকে ঝিনাইদহের শৈলকুপায়। কি করতে এসেছি? আমি এসেছি খেতে, আর আপনারা শিখবেন রান্না। আর পাশে নার্গিস আপা, উনি করবেন রান্না, অর্থাৎ উনি আপনাদের রান্না শেখাবেন। আর আরেকটা বিষয়, আজকে আমরা কি করছি জানেন? আজকে আমরা একটা রুই মাছের একটা কাতল মাছের আস্ত মাথা রান্না করব, মুড়ির ঘন্ট রান্না করব, তাই না আপা? কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, এই যে আপনার বাড়িতে বেড়াতে আসলাম, কেমন কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে, সবাই আছেন, খুব ভালো লাগতেছে। আচ্ছা, তো আমাদের দর্শকেরা তো আছে, দর্শকদেরকে সবাই আজকে আপনি কি রান্না করে দেখাবেন সেটা আরেকবার বলে দেন। মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, মুগের ডাল। এটাকে কি বলে? মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট। তাহলে আমরা শুরু করি আপা। হ্যাঁ। আচ্ছা চলেন। প্রথমে আমি আগে ডালটা ভেজে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চুলা ধরে ফেলেছি, এখন কি করব আপা বলেন? ডালটা ভাজবো। আচ্ছা, এটা কি ডাল? এটা মুগের ডাল। ডালটা দর্শক আমরা ভেজে নিলাম, ভেজে নেওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে ডালটা ঢালা হচ্ছে। এখন কি করব আপা? পানি দেব। পানি দেব। আচ্ছা, আমরা ডালগুলো ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা আবর্জনা যদি থাকে তাহলে এগুলো মানে পরিষ্কার হয়ে যাবে, তাই না আপা? পানি গরম হয়েছে, এখন ডালটা দেবার ভিতরে। আমরা এখানে দিচ্ছি হচ্ছে মরিচ, রসুন, পেঁয়াজ, রসুন কুচি না? হ্যাঁ, রসুন কুচি করে রাখা হয়েছে, এই যে ছোট ছোট করে, আর পেঁয়াজ কুচি। হ্যাঁ। আচ্ছা, এখন কি করব? ঢাকনা দিয়ে ঢেকে। ও আচ্ছা, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাই তো? আচ্ছা, আমরা ডালটা হওয়ার জন্য তাহলে অপেক্ষা করব। আর বেশি দেরি লাগবে না। কতক্ষণ অপেক্ষা করব? এই 10 মিনিট মতন। 10 মিনিটের মধ্যে অপেক্ষা করব। অনেকক্ষণ তো হয়ে গেল। ডালের একটা ফ্লেভার কিন্তু আসছে, তাই না? আচ্ছা, আমরা গরম গরম ডাল ঢেলে দিচ্ছি। এখন কি করব আপা? এই কড়াইটা ধুয়ে এই পেঁয়াজ ভাজনাটা আগে করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তো আমরা কড়াই বসালাম, এখন কি করব? এখন মাছটা ধুয়ে নেব। এই যে আপা ধুয়ে দিয়েছি। হ্যাঁ। এখন কি করব? হলুদ আর লবণ। এটা এখন মাখাবো, একটু সময় লাগবে, তাই কড়াইটা একটু নামায় রাখি। পুড়ে যাবে। লবণ দাও। এত বড় মাথায় আর আসলে মাখানোটা একটু কঠিন না? ওটা কড়াইটা দাও। এখন সাদা তেল দেব। সাদা তেল বলতে সয়াবিন তেল? হ্যাঁ। আচ্ছা, এইটা। পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি কিন্তু কাটা আছে ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন। এটা বাদামি কালার হলেই পরে উঠে ফেলতে হবে। বাদামি কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবারটা মাছের মাথা দেব। এখন মাছের মাথাগুলো আমরা দিয়ে দিচ্ছি ওই তেলে, পেঁয়াজের তেলে দিয়ে দিচ্ছি।
মাথাগুলো দেখতে খুব ভালো লাগছে, একদম বড় বড় মাথা না? আচ্ছা, আমাদের এটা কি ভাজা হয়ে গেছে প্রায় মাছটা? হ্যাঁ, মাছটা ভাজা হয়ে মাছের গেছে। দুটো মাথা আমরা ভেজে নিলাম, এখন একটু জালটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাছের মাথা ভাজার কিন্তু একটা চমৎকার ঘ্রাণ আসছে দর্শক। এখন কি করব? সরষের তেল দিবা, এবারটাই পেঁয়াজটা দিবা, সামান্য একটু নাড়িয়ে নিয়ে তারপরে এই মশলা দিতে হবে। রসুন বাটা কতখানি দিব? পরিমাণ মতন, আদা বাটা আর জিরে বাটা আছে, এটা আমি একটু সামান্য পানি দেব। হলুদের গুঁড়ো দাও, হলুদের গুঁড়া দর্শক, আমরা হলুদের গুঁড়া দিচ্ছি। ঝালের গুঁড়ো বা মরিচের গুঁড়ো, গরম মশলার। এটা কি বেটে রেখেছেন? হ্যাঁ, বাটা থা। লবণ, লবণ দিচ্ছি। ওইটাই মশলাটা একটু ভাজিয়ে নেওয়ার পরে এই মাছের মাথা দিয়ে দিবেন নি? হ্যাঁ, দিয়ে দেবো এর ভিতরে। আচ্ছা, আমি শুনেছি ঝিনাইদহের মানুষ একটু এইভাবে কথা বলে, খাবানি যাবানি দিয়ে দিবাননি। এটাকে আমরা একটু ঝোল ঝোল রাখবো? হ্যাঁ, ঝোল ঝোল থাকবে, মানে খুব শুকনোও না খুব ঝোলও না। না। আচ্ছা, আর এই পানিটুকু এখন দিয়ে দেবো, এই মাছটা ভালো করে। মানে এই মশলার যে ধোয়া পানিটা সেটাই আবার এখানে অ্যাড করা হচ্ছে। এটা কিন্তু আবার এই ডাউলটা অনেকে ঘি দিয়েও করতে পারবে। আচ্ছা আচ্ছা, যে কোনো রান্নায় আপা ঘি যখন অ্যাড করা হয় তখন কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না? এখন কি করব? ডালটা দেবো। পানিটা দিয়ে দেওয়া হলো, কারণ একটু যখন ডালটা গরম হয়ে যাবে, মানে ডালটা আবার দেওয়ার পরে তারপরে পানিটা দিতে হবে। আর এটা কি করব? ঢেকে দেব? হ্যাঁ। আচ্ছা, তাহলে ঢেকে দিই। আচ্ছা, আমি রাখবো? হ্যাঁ, তুমি ঢেকে দাও। আজকে আপাকে ভালোভাবেই সাহায্য করছি, কিন্তু আমি ফাঁকি দেই না, তাই না? অনেকক্ষণ তো হলো আপা, এখন কি করব? চিনি দেবো। চিনি। এখনই কি ঘিটা অ্যাড করব? হ্যাঁ। আচ্ছা, জিরের গুঁড়ো দাও। আচ্ছা, এই মুড়ির ঘন্ট আসলে কি দিয়ে খাওয়া হয়? ভাত দিয়ে? ভাত দিয়ে খায় অনেকে, অনেকে আবার পোলাওর সাথে খায়। আমরা যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমরা এই রান্নায় অ্যাড করব। আপা, হ্যাঁ। ক্ষুধা লাগছে তো, কখন হ্যাঁ, খাবার দেবেন? এখনই। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। খুব ভালো একটা সুঘ্রাণ কিন্তু আসছে দর্শক। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে যে আমি না খেয়ে আর কথাই বলতে পারছি না। আপা, খাই? আচ্ছা আপা, আসলেই চমৎকার হয়েছে, আসলেই চমৎকার। দর্শক, স্বাদটা কিন্তু চমৎকার। অর্থাৎ এই যে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট, এটা খাওয়ার পর আমার কি মনে হচ্ছে যে এই যে জিরার গুঁড়ো মিশিয়েছে, এখানে একটা ঝাঁঝালো ভাব কিন্তু আসছে, পাশাপাশি তার সাথে হচ্ছে ঘিয়ের একটা মিশ্রণ, কি যে হয়েছে না, একদম সেই স্বাদ। আপা, আপনি তো চমৎকার রান্না করে আমাকে খাওয়ালেন, দর্শকদেরকেও শেখালেন। আপনার জন্য কিন্তু ছোট্ট একটা গিফট আছে। দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে থেকে, প্লের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। এবং আপনি জানেন কি আপা, আপনি কিন্তু দীপ্ত প্লে মোবাইলে ইনস্টল করে ঘরে বসে কিংবা রান্না করতে করতেও আপনি নাটক, সিনেমা, মুভি, ডাবিং সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম সব কিছু দেখতে পারবেন। মজা না ব্যাপারটা? ঠিক আছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, তোমরাও ভালো থাকো।
দর্শক বিদায় নেওয়ার পালা। আমি এখন বসে বসে খাবো, আর আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা কিন্তু দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় থেকে। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাঁধুন।